তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আমি কালকে ফেসবুকে লাইভে এসেছিলাম। তো আমাকে অনেকেই কমেন্ট করছে যে শফিক কেমন আছে, বা শফিকের ব্যাপারে তুমি কিছু বলো, বা শফিক কোথায় আছে। আবার অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করছে যে শফিকের ব্যাপারে কিছু বলো। আজকের ভিডিওটা শফিককেই। তো বন্ধুরা, আপনারা এখানটি দেখতে পাচ্ছেন বর্ষা সেও কিন্তু এবারে শফিককে নিয়ে মুখ খুললেন এবং এখানটি বর্ষা সে কী বলতে চাইছে এবং কি বললেন শফিকের ব্যাপারে সেটি আমরা দেখতে চলেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে না টেনে আপনারা শেষ অবধি দেখতে দেখুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখানটি কী হতে চলেছিল এবং শফিকের ব্যাপারে সে কী বলতে চাইছে। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমি শফিকের ব্যাপারে কিছু কথা বলবো। শফিকের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, হ্যাঁ ওটা অরিজিনালি ভিডিও। শফিক নিজের মুখেই স্বীকার করেছে। শোন শফিক, তোকে আমি একটা কথা বলছি। তুই একটা নিজস্ব তো চ্যানেল খোল ইউটিউব, সেই চ্যানেলে ব্লগ ভিডিও কর, তাতে তোর অনেক সম্মান থাকবে। আর তুই লোকের পাল্লায় পড়ে যা করে বেড়াচ্ছিস, তাতে তোর কোনো মান সম্মানই থাকছে না। এতে তোর ক্ষতি হচ্ছে, ভালো হচ্ছে না। তুই একটু ভেবে দেখ। পল্লীগ্রামের অনার তো তোকে সুযোগই দিয়েছিল, কিন্তু তুই সেই সম্মানটা রাখতে পারলিনি। ওখান থেকে বেরিয়ে এসে তোর ক্ষতি হলো, ভালো হলো না। আজ তোর কত ফ্যান ফলোয়ার। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছি, অনেকেই আমাকে কমেন্ট করে বলছে, সেই জন্যই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। তো ফ্রেন্ডস, শফিকের ব্যাপারে আমি আর কি বলবো, আপনারা তো ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পাচ্ছেন শফিকের ভিডিও। তো আমার আর কিছু বলার নেই। তো বন্ধুরা, আপনারা এখানটি ভিডিওটি দেখলেন এবং দেখে আপনারা এখানটি বুঝতে পারলেন শফিকের ব্যাপারে এখানটি বর্ষা সে কী বললো এবং কী বলতে চেয়েছে। আপনারা এখানটি সম্পূর্ণ কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখানটি আসল ব্যাপার হচ্ছে এখানটি আপনারা দেখলেন যে এখানটি বর্ষা সেও কিন্তু বলল তিনি শফিকে যে সমস্ত কাজগুলো করেছে সেই সমস্ত কাজগুলো খুব খারাপ করেছে এবং শফিক এরকম কাজ করতে পারে সেটা সে কখনো ভাবতে পারেনি। আর এইভাবে সোশ্যাল মিডিয়াতে সে তার নিজস্ব প্রাইভেসি সে এখানটি লিক করেছে বা তার প্রাইভেসিকে এখানটি কেউ লিক করে দিয়েছে। এটা তাকে সতর্ক আগে থেকেই থাকার দরকার ছিল, এরকম তাকে বলল। এবং এও বলল যে পলিগ্রাম টিভি তাকে কিন্তু একবার সুযোগ দিয়েছিল এবং সে কিন্তু সেখানটি থেকে সুযোগ সে কিন্তু হারিয়ে ফেলেছে এবং সে কিন্তু সেই সুযোগের এখানটি কিছু কাজ করেনি। ওকে, তো এটা সে কিন্তু বলল। এবং বর্ষা এও বলল যে শফিক সে যদি এ চ্যানেলে ও চ্যানেলে যদি ঘুরে বেড়ায় তাহলে কিন্তু তার কেরিয়ারটা শেষ হয়ে যাবে। এবং শফিক যদি চাই সে কিন্তু একটি নিজস্ব চ্যানেল খুলে সেখানটি সে ব্লগ ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক সেখানটি সে নিজের মতো ভিডিও নিয়ে তার কিন্তু ভালো হবে। কিন্তু সে যদি এইভাবে যদি অন্যের চ্যানেলে যদি কাজ করে তাহলে তাকে কিন্তু তার কেরিয়ার কিন্তু শেষ হয়ে যাবে। এটা সে কিন্তু বলতে থাকে এবং আপনারা ভিডিওটি দেখলেন, দেখে কিন্তু আপনারা বুঝলেন এখানটি শফিকের ব্যাপারে সে কী বললো এবং কী কথা বললো সেই সবগুলো আপনারা দেখেই বুঝতে পারলেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর শফিককে কারা কারা ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বর্ষার লিগে আপনারা এখানটি কমেন্ট করে জানাবেন। বর্ষার হালি বিয়ে হয়েছে, তো আপনারা কমেন্ট করে জানাবেন বর্ষার স্বামী কীরকম এবং বর্ষার স্বামী সে কী করে এবং তাদের কী একটি নতুন ভিডিও এসেছে। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটিকে দেখতে পারবেন, তো যে আপনারা তাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবেন। ওকে, তো বন্ধুরা, এই ভিডিও এইটুকুই ছিল।